নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পনির দিয়ে কাবলি চানা। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি কাবলি চানা, দেখো এটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি পনির, দেখো পনিরটা কিন্তু ছোট ছোট করে কিউব কিউব করে কেটেছি, যেরকম আমাদের চানার সাইজটা হয়েছে সিদ্ধ করার পরে সেই সাইজেই আমরা এখানে পনিরটাকে নিয়েছি কেটে। এখানে আমরা নিয়েছি হচ্ছে 500 গ্রাম চানা, আর তার জন্য পনির নিয়েছি হচ্ছে 300। তোমরা চাইলে এখানে 250 নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আছে এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা, পেঁয়াজ কুচি, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আছে বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। নিয়েছি গরম মশলা, সর্ষের তেল, লবণ। এদিকে আমাদের কড়াই প্রায় গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেলটা। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমরা পনিরটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো এদিকে আমরা একটা বোল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমাদের পনিরটা কিন্তু ভালো মতন মেশানো হয়ে গেছে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। এবারে আমরা অল্প অল্প করে পনিরটা দিয়ে ভেজে নিচ্ছি। একবারে কিন্তু তোমরা অতটা পনির ভাজবে না, অল্প অল্প করে ভেজে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো চলো এবার পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পনিরগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে, একটু হালকা হালকা স্পট এসছে দেখো পনিরগুলোর মধ্যে, তোমরা দেখছো বাবা, যখন তুলে নেব তখন বুঝতে পারবে। তো সেই অবস্থায় কিন্তু আমাদের পনিরগুলো তুলে নিতে হবে, বেশি ভাজলে চলবে না। তো চলো এক এক করে সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ পনিরগুলোর গায়ে হালকা স্পট এসছে। তো চলো একই রকমভাবে আমরা কিন্তু পরে যে পনিরগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। মোটামুটি কিন্তু দেখো পনিরটা আমরা মিনিট 2 মতন ভাজার পরেই এরকম একটা কালার হয়েছে। তো চলো এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। দেখো এদিকে কিন্তু আমরা পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমরা এই পনির ভাজার তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে হালকা করে একটু গোল্ডেন মতো ভেজে নেব। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, পেঁয়াজের একটা কালার এসছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। এখানে আমরা সমস্ত কিছু 1 টেবিল স্পুন পরিমাণে ইউজ করেছি, তোমরা যে যেরকম ঝাল খাবার সেই বুঝে কাঁচা লঙ্কা বাটা দেবা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাই কিন্তু বেশ ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা একটু কষে আসলে
আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা। দেখো মশলাটা আমাদের ভালো মতন কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা। দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমরা দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। প্রথমে অল্প করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। দেখো মশলাটা দিয়েই কিন্তু হালকা করে তেল বেরোনো শুরু হয়ে গেছে। তো এই টাইমে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। কাবলি চানাটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখো এটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা মোটামুটি একটু কিন্তু বেশ ঝোলা ঝোলাই হয়। তো এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবো আমরা। তো চলো এটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দেবো। এটাকে মোটামুটি আমরা এখন 5-7 মিনিটের জন্য ভালো মতন করে ফুটতে দেবো। চলো এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফুটে গেলে পনিরটা দেবো। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে। পনিরটা দেওয়ার পরে একটুখানি 2 মিনিট মতন ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো পনিরটা দিয়ে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চলো এটা মোটামুটি আমাদের ডান। এবার এটাকে আমরা সার্ভ করব। দেখো আমাদের চানা পনির রেডি হয়ে গেছে। এটাকে আমরা নানপুরির সঙ্গে সার্ভ করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো আইটেমের সঙ্গেও সার্ভ করতে পারো, কচুরি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা কিন্তু এটাকে সার্ভ করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এরকমই দারুণ ভিডিও, রেসিপি আর সমস্ত কিছু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।